ওং অখণ্ড সংগীতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী প্রথম খণ্ড হতে পাঠ। পরম পূজ্যপাদ শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব কয়েক দিবস যাবৎ কলকাতায় অবস্থান করিতেছেন। বিদ্যাসাগর কলেজের একটি ছাত্র নববর্ষ উপলক্ষে শ্রী শ্রী বাবামণির একটি বাণী সংগ্রহের জন্য আসিয়াছেন। প্রতিধ্বনি। শ্রী শ্রী বাবামণি বলিলেন, আমার নিজের কোনো বাণী নেই। অতীত এবং বর্তমানের শত সহস্র মহাপুরুষের কাছে আমার অশেষ ঋণ। আমি তাদের প্রতিধ্বনি মাত্র, দেবার মতো নিজস্ব কোনো বাণী নেই আমার। যুবক বলিলেন, আপনার লেখা ও চিন্তার সঙ্গে আমাদের যে সামান্য পরিচয় আছে তাতে আমরা স্পষ্ট অনুভব করছি যে আপনি নিশ্চিতই কারো প্রতিধ্বনি নন। কয়েকজন বিশাল ও বিশিষ্ট চিন্তানায়কের নাম করিয়া তাহাদের লেখার সহিত শ্রী শ্রী বাবামণির কয়েকটি লেখা তুলনা করিয়া তৎপর যুবক বলিলেন, বিনয় করে আপনি নিজেকে যাই বলুন, সুস্পষ্ট প্রমাণ রয়েছে। আপনার ক্ষেত্রে আপনি সম্পূর্ণ মৌলিক। আপনার চিন্তাধারা করা ভাবুকতা নয়। আপনার পরিকল্পনা অপর কোনো নামজাদা ব্যক্তির সুকৌশল অনুকৃতি নয়। ভাবে, ভাষায়, ভঙ্গিতে আপনি সম্পূর্ণ পৃথক, সম্পূর্ণরূপে বৈশিষ্ট্যশালী এবং স্বকীয় ব্যক্তিদের মহিমায় সুমহান। অনুধ্বনি। শ্রী শ্রী বাবামণি হাসিয়া বলিলেন, তাহলে আমি অনুধ্বনি, অর্থাৎ মহৎ ব্যক্তিরা যারা যা বলেছেন, করেছেন বা ভেবেছেন, আমি তাদের অনুকরণ করব বলেই অনুরূপ বলি না, করিনি বা ভাবি না। কিন্তু তারা যে যা বলেছেন, যে যা করেছেন, যে যা ভেবেছেন, তার প্রভাবকে আমি অস্বীকার করি না। ওস্তাদ চার সুরবিনে মেঘমাল্লার বাজাচ্ছেন। সাক্রেত তার সঙ্গে সঙ্গে ওস্তাদের স্বরগ্রামের আরোহণ অবরোহণের সাথে সাথে নিজের বীণার সুর ভাজছেন। একে বলে অনুকরণ। কিন্তু দিকে দিকে কত বীণায় যে তার পরাণ আছে, সেই সুরসাদা বীণার তারে এসে মেঘমাল্লার মূর্ছনা যেন আটছে খেয়ে পড়েছে। তাতে যে বীণা যেমনভাবে বাধা তেমনভাবে ঝঙ্কার সৃষ্টি হচ্ছে, এর নাম অনুধ্বনি। অনুধ্বনি কোনো মূল ধ্বনির অনুকরণ করে না, কিন্তু যেখানে সুর লহরীর উত্থান পতন হচ্ছে সেখানেই নিজের মতো করে ঝঙ্কার আস্বাদন করে। আমাকে যদি কারো প্রতিধ্বনি বলতে না চাও, তাহলে বলো অনুধ্বনি। প্রতিধ্বনির নিজস্বতা নাই, ধ্বনির সে অবিকল প্রতিরূপ, হিজ মাস্টার্স ভয়েস। অনুধ্বনির পরবশ্যতা নাই, যেখানে যে ধ্বনি যেমনি বাজুক সে তার নিজ ধাতের অনুযায়ী সুরটুকুর ঝঙ্কার মাত্র নিজেকে তোলে এবং হাম্বির বাজাতে বাজাতে ধ্বনি যখন একবার কড়ি মধ্যমে আসে আর একবার ধৈবত গিয়ে হঠাৎ থেমে পড়ে, অনুধ্বনি হয়তো সেই সময়ে নিজের ভিতরে শুধু কড়ি মাধ্যমের আর ধৈবতের মাঝখান থেকে সারা আহরণ করছে এবং তারই ঝঙ্কার তুলে তার ভিতরে সূক্ষ্ম শ্রুতিগুলোর কাজ করছে। ধ্বনিতে যা আছে প্রতিধ্বনিতে তাই আছে, বরং অনুকরণের অক্ষমতা হেতু কিছু কমও আছে। ধ্বনিতে যা আছে অনুধ্বনিতে তার অল্পই আছে, কিন্তু যেখানে যেন অল্পটুকু আছে তার ভিতরেও নিজস্বতার পরিপুষ্ট ও পরিবিকাশ এত যে ধ্বনির সেটা গৌণ প্রভাবে সৃষ্ট। এ কথার বিচার করে বোঝাও কঠিন। এই জন্যই বলছি, আমাকে প্রতিধ্বনি বলতে না চাও, অনুধ্বনি বলো। যুবক বলিলেন, কিছুদিন আগে আমি অমুক মঠে তাদের এক মহাপুরুষের তিরোদান উৎসব উপলক্ষে উৎসর্গ করতে গিয়েছিলাম। দেশের বর্তমান চিন্তানায়কদের প্রসঙ্গ উঠল, যার নামে উঠে বিচারে সাব্যস্ত হয়ে যায় যে এখনও যে তার চিন্তা দেশ ও জাতির উপর তেমন কিছু মঙ্গল প্রভাব বিস্তার করেনি। কেউ হয়তো খুব ভালো লেখেন কিংবা
খুব চমৎকার বলেন, কিন্তু তাদের কথা মানুষের মর্মকে ভেদ করে না। এই সময়ে আমি আপনার লেখা কর্মের কথা পুস্তিকা খানা পকেট থেকে বের করে একের পর একটা অনুচ্ছেদ আগাগোড়া পড়ে গেলাম। সকলেই এক নিঃশ্বাস শ্রবণ করলেন এবং পড়া শেষ হবার পরে নিস্তব্ধ হয়ে রইলেন। আমি বললাম, এ একজন চিন্তানায়কদের আবির্ভাব লক্ষ্য করার বিষয়, যার বাণী মর্মকে ভেদ করে, শুধু চামড়া ছুঁয়ে, যার হস্ত নিক্ষিপ্ত বাণ ভুতুড়শায়ী হয় না। অমনি একজন সাধু উচ্চকণ্ঠে বলে উঠলেন, ওটা আর একটা নতুন জিনিস কি হলো হে? প্রত্যেকটা কথা যে আমাদের মঠের প্রতিষ্ঠাতার নকল হে, সম্পূর্ণ নকল। একটা প্রতিধ্বনিকে তুমি মৌলিক জিনিস বলতে চাও? সিসি বাবুরানী হাসিয়া বলিলেন, সাধুজি ঠিকই বলেছেন। যিনি যত সুন্দর কথাই বলুন, তার আগে কেউ না কেউ সে কথার নিশ্চয়ই দুই চারটি কখনো বলেছেন। কিন্তু কি যে কার প্রতিধ্বনি আর কে যে কার প্রতিধ্বনি নয়, সেটাই নিয়েই মুশকিল হে। কিছুদিন আগে কাশী থেকে একজন মহাবাগ্যী স্বামীজি কলকাতায় এসে ধর্ম বক্তৃতা দিচ্ছিলেন। খুব ভালো বক্তৃতা। একজন বলে বসলেন, ইনি বিবেকানন্দের প্রতিধ্বনি। অমনি আরেকজন বলে বসলেন, বিবেকানন্দ তো রাজা রামমোহনের প্রতিধ্বনি। খুব কলহ বেঁধে গেল। দুই পক্ষেরই ধারালো ধারালো যুক্তি। আমরা অসহায় শ্রোতা যিনি যা বলেন তাই শুনে যাচ্ছি। এক পক্ষ বলেছেন, বিবেকানন্দই ভারতে প্রথম দেখালেন যে হিন্দু ধর্মকে প্রচার করা যায়, প্রচার করা উচিত এবং প্রচারের দায়িত্বই সন্ন্যাসীদের স্কন্ধে ন্যস্ত হওয়া প্রয়োজন। বিবেকানন্দই বললেন, ভারতের মৃত্তিকা স্বর্গের স্বর্গরেণু, ভারতের ধর্ম নিরাশ্রয়ের আশ্রয়। আর আজ কাশী হতে আগত এই স্বামীজি কলকাতায় এসে সেই কথাগুলি বলে বেড়াচ্ছেন। অপরপক্ষ বলেন, ভারতবাসী যে বিবেকানন্দকে স্বর্গের দেবতা বলে পূজা করে, তার কারণ তার বেদান্ত নয়, তার প্রতিষ্ঠিত মঠও নয়। তিনি যে নারীর উন্নতির জন্য অন্তরে আবেগ অনুভব করেছেন, স্ত্রী জাতিকে ম্যানুফ্যাকচারিং মেশিনে পরিণত করে রাখার প্রতিবাদ করেছেন, ছুত মার্গের তীব্র নির্বাহ করেছেন, জাতিভেদের অবিচারে জর্জরিত সমাজে অত্যাচারিত নিপীড়িত জনসমাজের স্বাধীন সহজ স্ফূর্তির জন্য বেকুল আবেদন জানিয়েছেন। তার এই মহামানব মূর্তি তাকে দেশ পূজ্য করেছে। কিন্তু রাজা রামমোহনের লেখা খুঁজে দেখো, এর প্রত্যেকটি কথা বিবেকানন্দের আগে রামমোহন রায় বলে গেছেন। এভাবে কে কে কার প্রতিধ্বনি তাই নিয়ে তুমুল তর্ক চলল, কিন্তু কোনো মীমাংসায় কেউ পৌঁছতে পারলেন না বা আপোষও কেউ করলেন না। আমরা নিরীহ শ্রোতার দল আস্তে আস্তে মল্লভূমি ত্যাগ করে নিজ নিজ স্থানে প্রস্থান করলাম। জয় গুরু, হরি ওম। পাঠ আজকের মতোই সমাপ্ত।